আসসালামু আলাইকুম। সবজি বাগানে সবজির জন্য আসলাম। একটা কি গাছ হয়েছে, কত সুন্দর ফুল গাছটায়, দেখতে খুব সুন্দর লাগছে। সবজি হয় বলে জানি রান্না করতে, তাই কাটছি না। এই দেখেন দেখেন বেগুন, দেখেন আমার গাছে কি বেগুনের বেগুন ধরেছে। খালি বেগুন ধরছে, এগুলা কালো বেগুন, কাট কাট হয়ে পড়ে আছে, সব বেগুন ধরেছে। নতুন গাছ। পুরাতন গাছগুলো দেখি, আরে সর্বনাশ, কি বড় বেগুন। বেগুনগুলো তুলবো, যা ডালটাও ভেঙে গেল। পুরাতন কালো গাছে বেগুন দেখুন কত কত বড় বেগুনটা। এই বেগুনটা তুলে নিই, তুলে নিলাম। যেখানে তাকাবো সেখানে মাটিতে বসে আছে। কপিগুলো সুন্দর হয়ে বেঁধে গেছে, একদিন নিজেই রেসিপি বানাবো। আর টমেটো দেখুন কত টমেটো, খালি টমেটো। টমেটোর ঘরে গাছ ভেঙে যাচ্ছে, যা ডালটা ভেঙে গেল। একটা একটা তুলি, রান্না হবে বাড়িতে। গাছগুলোতে এত টমেটো ধরেছে, না দেখলে বিশ্বাস করবেন না। দেখুন কত টমেটো, অনেক টমেটো, চারিদিকে টমেটো ধরে বসে আছে। অনেক মোটা মোটা হয়ে গেছে, পাচ্ছে না কিন্তু। আমার বাগানে বাজার করা হয়ে গেল। সাদা বেগুন, কালো বেগুন, টমেটো, কটা কচু তুললাম, আর কটা কচু শাক তুললাম। এবার আমি এগুলো সুন্দরভাবে রান্না করব। বাগান থেকে বাড়ি আসলাম। এই যে বাড়িতে ধনে পাতা বুনে রেখেছি, টমেটো গাছ লাগিয়েছি, যে করলার গাছ, লাউ গাছ লাগিয়েছি, এখানে মিষ্টি কুমড়ো। আজকে রান্না করব না, আপনাদেরকে এগুলো ঘুরে দেখাবো। এটা আমার বড় রান্নাঘরের বাগান বাড়ি। এই যে জঙ্গল দেখছেন তো কত, আমি মাঝে মাঝে কেটে কেটে পরিষ্কার করি। এটুকু আর কাটা হয়নি, এটুকু আবার সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। এগুলো কলার গাছ বাড়িতে লাগানো আছে, পেঁপের গাছ, সমস্ত জায়গাটা ঘুরে আপনার দেখাবো। দিকে দিকে কলার গাছ অনেক। এই যে লেবুর গাছ, এটাও লেবু গাছ। এটা বিলাতি আমড়ার গাছ, পাতাগুলো ঝরে হয়ে গেছে। আবার নতুন করে লাফার চারা পুঁতেছে, বীজ পুঁতেছে, দেখছেন তো গাছ বেরিয়েছে সুন্দরভাবে। বাড়িতেও কটা বেগুন টেগুন লাগিয়ে রেখেছি, যে বান দিয়ে আছে, লাউ গাছ উঠছে, বানে উঠবে। যে পাশে জঙ্গল, অনেকটা জমির পরে বাড়ি। পরিষ্কার করব কত, আমি মেয়ে মানুষ, টুকটুক করে পরিষ্কার করি। এই কলের কাছে কটা মেথি বুনে দিয়েছি, আর কুলেখাড়ার গাছ লাগিয়েছি। ওটা হলো হেলাংচো, সব কিছু এখানে ওখানে অনেক জায়গায় ধনে বুনে রেখেছি। এটাও কলের পাশাপাশি।
আর ওইখানে আর এক জায়গায় টমেটোর পাশে যে মানের গাছ, দেখছেন তো কত সুন্দর হয়েছে মানগুলা, হবে। এটা বেল গাছ, এটা কাল মেঘার পাতা, তালের চারাটাও হয়ে গেছে। এইখানে পালং বুনেছি আর ধনিয়া বুনেছি, ধনিয়ার পাতা। এটা বেলের গাছ, এটা কাঁঠালের গাছে যে কটা কাঁঠালের জালি পড়েছে। আর একটা দেখবেন কি লাগিয়েছে, ছোট্ট ছোট্ট বেগুনের চারা হাটে থেকে নিয়ে এসে লাগানো হয়েছে। এই যে একখানা, এই যে একখানা। আর এটার মধ্যে আবার আমি মেথি বুনে দিয়েছি, সুন্দরভাবে মেথি হয়েছে। আর বেগুনের চারাগুলোও পাতা বেরাচ্ছে। আর এইগুলো সার করে লাগিয়েছি শসার গাছ, সব শসার গাছ। এগুলো বাহান দিব, শসা হবে আপনাদের দেখাবো। আর এই দিয়ে ছোটো ছোটো বেরিয়েছে, এইগুলো পালং আর ডাঁটার শাক। এসব বাগান বাড়ি। নিমের গাছ, পাতা বড়ি ভর্তি হয়েছে, সেটা আমরা গাছ, অনেক কটাই মানের গাছ আছে। আর খড়ি তো লাগি ধরে না আমার রান্নাঘরে, আমি তো আর গ্যাসে রান্না করি না। না, সুন্দরভাবে সব সারা বাগান ঝাড় দিয়ে পরিষ্কার করে এই যে খড়িগুলো পালা দিলাম সুন্দরভাবে। এই নোদাগুলো দিয়ে সার করে রেখেছি ডাবের সঙ্গে। বাড়ির গেট, আমি বাগান বাড়িতে আছি, এখানে কলতলা। আর এই যে আমার রান্নাঘর। পুরো বাগান, দুটো বাগান ঘুরে আপনাদের দেখালাম। আপনারা সবাই দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আরেকটা কথা আমাদের বলাই হয়নি, খেজুরের গাছে পাকুড়ের গাছ হয়েছে, দেখছেন? এই দেখেন 10 ফুট উপর থেকে শিকড়টা গজে নিচে নিয়ে চলে আসলো। এটা খেজুরের গাছ, খেজুর গাছের গোড়া। আর ওই মিডিলে দেখছেন তো, ওইখানে হয়েছিল একটা পাকুড়ের চারা, ওই পাকুড়ের চারা শিকড় গজাতে গজাতে নিচে চলে আসলো, এখন বিরাট বড় গাছ হয়ে গেছে। এই যে খেজুরের গাছও আছে, পাকুড়ের গাছও আছে। আপনারা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করেন, নতুন হলে ফেসবুকে পেজ খোলা আছে, ফলো করেন। সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।